আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআন শিখার ক্লাস পার্ট 9। বন্ধুরা, আজকে আমরা এমন কতগুলো বাক্য শিখব যে বাক্যের মধ্যে হরকত থাকবে এবং তানউইন থাকবে, এবং ওই বাক্যগুলোকে আমরা বানান বানান করে শিখব। তো দেখি, প্রথমে এটা হলো বা। বা জবর বা, আইন জবর আ, বা। বা জবর বা, আইন জবর আ, বা। আচ্ছা, এটা তো আমরা পূর্বেই পড়েছি এরকম সিস্টেমের। তো এখন পড়ব যে প্রথমটা হরকত, আর অর্থাৎ প্রথম অক্ষরটা হরকত যুক্ত, আর দ্বিতীয় অক্ষরটা তানভিন যুক্ত। তো তখন উচ্চারণ কিভাবে হবে? তো দেখেন, বা জবর বা, ঠিক আছে। তারপরে আইন, আইন আলিফ দুই জবর আন। যেহেতু এখানে আইনের সাথে আলিফ আছে, তো তাই আমরা এভাবে আমরা মিলিয়ে বানান করব যে আইন আলিফ দুই জবর আন। তো আমরা এখানে আলিফকে হামজা এজন্য বলছি না, কারণ হলো আলিফকে আমরা হামজা ওই সময় বলবো যখন নাকি আলিফের উপর কোনো হরকত থাকবে। তো যেহেতু এখানে আলিফের উপর কোনো হরকত নাই বা নিচে কোনো হরকত নাই, তাহলে এটা আলিফই থাকবে। ঠিক আছে, তাহলে কি হবে? বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন। ঠিক আছে। আচ্ছা, দাল জবর দা, আন আইন দুই জের আইন, আইন দুই জের আইন, দা আইন। আচ্ছা, তারপরে হামজা জবর আ। যেহেতু আলিফের উপর হরকত আসছে, জবর আসছে, এই কারণে এই আলিফটা হামজা হয়ে যাবে। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। আচ্ছা, তারপরে মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। ঠিক আছে। আচ্ছা, পরে এটা হা, হা পেশ হু, দাল ইয়া দুই জবর দান, হুদান। তো আমি এখানে আরেকটা কথা বলে দিই, বাড়তি কথা। যদি কোনো অক্ষর দেখেন যে এই অক্ষরের উপরে কোনো কিছুই নাই, কোনো হরকত নাই, কোনো তানভিন নাই, কোনো নুক্তা নাই, কোনো তাসদিদ নাই, সাকিন নাই, তো ওই হরফ শুধু লেখায় থাকবে কিন্তু উচ্চারণে আসবে না। তো যেমন আমরা দেখি, আমরা যেখানে বা আন পড়ছি, এখানে কিন্তু আমরা আলিফের উচ্চারণ করি নাই, কারণ এই আলিফের মধ্যে কোনো কি নেই, হরকত নেই। তাই আমরা এটা শুধু লেখার মধ্যে আসবে, তো এটা আপনার উচ্চারণের মধ্যে আসবে না। এরকম ভাবে মাআনের ক্ষেত্রেও একই, যে যেহেতু মাআনের মধ্যে আলিফের উপরে নিচে কোনো হরকত নাই, তাই এটা উচ্চারণের মধ্যে আসবে না। তো এরকম ভাবেও এখানে যেহেতু ইয়ার উপরে বা নিচে কোনো হরকত নাই, তাই এটা শুধুমাত্র লেখার মধ্যে আসবে, উচ্চারণের মধ্যে আসবে না। উচ্চারণ শুধু এই দুই অক্ষরে হবে। এরকম ভাবে মানের মধ্যে উচ্চারণের শুধুমাত্র মিম এবং আইনের মধ্যে হবে উচ্চারণটা। এরকম ভাবে বানের মধ্যে উচ্চারণটা বা এবং আইনের মধ্যে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম? হা পেশ হু, দাল ইয়া দুই জবর দান। তবে আমরা বানানের ক্ষেত্রে ইয়াকেও আমরা কি বানান করে পড়বো, ইয়াকেও আমরা বানানের মধ্যে নিয়ে আসবো। এরকম ভাবে আলিফ, বানানের মধ্যে আলিফ, মানের মধ্যে আলিফকে আমরা বানানের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে কি বললাম? বা, বাআন, দাইন, আবুন, মাআন, হুদান।
আচ্ছা, তারপরে আসেন এই যে হামজা জবর আ, হা জবর হা, কি হলো? আহা। ঠিক আছে, দাল জবর দা, তাহলে সব মিলে কি হবে? আহাদা। ঠিক আছে, এরকম ভাবে এটা হামজা জবর আ, খ জবর খ, আখ, জাল জবর জা, আখজা। আচ্ছা, তারপরে এটা হামজা জবর আ, বা জবর বা, আবা। তো প্রথমে আমরা যখন বানান করে পড়ব, তো যখন আমরা দুইটা হরফ বানান করব, তো দুইটা হরফ বানান করার পরে এটাকে মিলিয়ে পড়ব, মিলিয়ে তারপরে আমরা তৃতীয় হরফকে আমরা বানান করব। ঠিক আছে, যাতে করে এটা আমাদের জন্য সহজ হয়ে যায়, বুঝতে সহজ হয়ে যায়। আচ্ছা, হামজা জবর আ, বা জবর বা, তাহলে এখন কি হবে? আবা। আচ্ছা, তারপরে দাল আলিফ দুই জবর দান, আবাদান। তো এখানেও দেখেন, এখানে আলিফ আছে কিন্তু আলিফের উপরে কোনো নিচে কোনো কি নেই, হরকত নাই, তাই এটা উচ্চারণের মধ্যে আসবে না, তবে এটা লেখা এবং বানানের মধ্যে আসবে। আবাদান। আচ্ছা, তারপরে এটা জিম জবর যা, সিন জবর সা, কি হলো? জাসা। দাল আলিফ দুই জবর দান, তা একসাথে কি হবে? জাসাদান। আচ্ছা, র জবর র, শিন জবর সা, রসা। দাল আলিফ দুই জবর দান, রসাদান। ঠিক আছে, তো আমরা যদি একটা যদি ভালো মতো শিখতে পারি এখানে, তাহলে আমাদের বাকিগুলা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখেন হামজা জবর আ, জাল জের জি, তো কি হবে? আজি। ঠিক আছে, নুন জবর না, আজিনা। আচ্ছা, তাহলে আবার আসেন আহাদা, আখজা, আবাদান, জাসাদান, রসাদান, আজিনা। ওকে, তারপর এটা আসেন র জবর র, ফা জবর ফা, কি হলো? রফা। কফ আলিফ দুই জবর কন, রফা কন। ঠিক আছে, আচ্ছা, হা জবর হা, র জবর র, হার। সিন আলিফ দুই জবর সান, হারাসান। আচ্ছা, তারপরে জিম জবর যা, তারপরে এটা হলো কি? মিম। হুম, এটা মিম। মিম জবর মা, জামা। আইন জবর আ, জামা আ। তো আমাদের মধ্যে অনেকেরই আপনার আইন উচ্চারণের ক্ষেত্রে একটু ভুল করি আমরা, অনেকে আইনকে আমরা হামজার উচ্চারণ করি। তো এদিকে আমরা লক্ষ্য লক্ষ্য করব যাতে করে আইনের উচ্চারণটা হামজা না হয়ে যায়। তো কি হলো? জামা আ। হুম, আচ্ছা, এটা হা জবর হা, শিন জবর শা, হাসা। র জবর র, হাসা র। আচ্ছা, জিম জবর যা, আইন জবর আ, যা আ। লাম জবর লা, যা আলা। আচ্ছা, তারপরে শিন জবর শা, ত জবর ত, শা ত। ত আলিফ দুই জবর তন, শা ত তন। ঠিক আছে, শা ত তন। হুম, তাহলে কি বললাম? রফাকন, হারাসান, জামাআ, হাসারা, জাআলা, শাতাতান। ওকে, আচ্ছা, তারপর এটা আসেন কাফ জবর কা, বা জবর বা, কাবা। দাল দুই জের দিন, কাবা দিন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আইন জবর আ, লাম জবর লা, আলা। কফ দুই জের কিন, আলা কিন। আচ্ছা,
মিম জবর মা, আইন জবর আ, মা আ, কাফ জবর কা, মা আ কা। আচ্ছা, কফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদা র, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, র জবর র, এটা কি র, কাফা র। তো আমরা যদি একটু যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের বাকিগুলা অনেক সহজ হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল জবর দা, ওয়ালাদা। আচ্ছা, ত জবর ত, বা জবর বা, তবা, কফ দুই জের কিন, তবাকিন। আচ্ছা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসা দিন। আইন জবর আ, মিম, এটা কি মিম, হ্যাঁ, মিম জবর মা, আমা, দাল দুই জের দিন, আমা দিন। জিম জবর জা, হা জবর হা, জাহা, র জবর র, জাহা র। আচ্ছা, সিন জবর সা, র জবর র, সার, কফ জবর ক, সার ক। আচ্ছা, তো এতক্ষণ আমরা পড়ছিলাম দুই জবর এবং দুই জের সাথে উচ্চারণ কিভাবে হবে। তো সামনে আসতেছে দুই পেশ, দুই পেশের বাক্য। তো আজকে এটুকুই থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার আগামীতে দেখা হবে। তো আমাদের এখানে প্র্যাকটিস করতে হবে, এটা সম্পূর্ণ পড়াটা প্র্যাকটিসের উপর। কমপক্ষে আমরা যদি 10 মিনিট যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা ইনশাআল্লাহ একটা হাদিস শিখবো তিরমিজি শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। হাদিসের অর্থ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সর্বশেষ নবী। তো সুতরাং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী বলে দাবি করবে তারা সবাই ভণ্ড নবী, তারা ভণ্ড। যেরকম ভাবে কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সে নবী দাবি করেছিল। তো সুতরাং তারা কি ভণ্ড, এবং যারা নবী দাবি করে তারা সবাই কাফের। ঠিক আছে, তাহলে আপনারা যখনই দেখবেন যে কোনো ব্যক্তি নিজেকে নবী নবী দাবি করছে, তো সুতরাং এই হাদিসের ভিত্তিতে আমরা সবাই বলে দিব, আপনারা সবাই বলে দিবেন যে সে ভণ্ড নবী, সে কাফের। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এতটুকুই থাকবে ইনশাআল্লাহ, আবার আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।